হ্যালো ডিয়ার গাইস, এই ভিডিওতে আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্র্যাকটিস করব। এর আগে 6টা ভিডিও করা হয়েছে, সেখানে 20টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে বাংলা অর্থসহ। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও, কারণ ওগুলো দেখাটা খুবই তোমাদের জরুরি। ওগুলো দেখলে তোমরা এই প্র্যাকটিসগুলো খুব ভালো করে করতে পারবে। তো দেখো, আজকের যে প্র্যাকটিস রয়েছে সেগুলো আমরা করব। এখানে 10টা এখানে টোটাল কোশ্চেন রাখা রয়েছে, আমি ডিটেলস সেটা অ্যানালাইসিস করে দেবো। দেখো, তোমাদের যদি যারা ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই এগুলো আনসারগুলো অনেক সহজে দিতে পারবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, আ পারসন বিলঙ্গিং টু আ ফরেন কান্ট্রি, যে কিনা একটা ব্যক্তি যে ফরেন কান্ট্রি বিদেশি দেশে সে কী করে বাস করে, তাকে কী বলা হচ্ছে? নেটিভ। নেটিভ মানে হচ্ছে স্থানীয়, মানে নেটিভ মানে হচ্ছে এই নেটিভ মানে স্থানীয়। নেক্সট দেওয়া আছে নেক্সট বিটা মানে হচ্ছে দেওয়া আছে এলিয়েন। এলিয়েন মিনস হচ্ছে বিদেশি, যাকে বলা হচ্ছে রেসিডেন্ট মানে বাসিন্দা, ঠিক আছে, বা অধিবাসী স্থানীয়। আর ইনহেবিটেন্ট মানে বাসিন্দা, অধিবাসী। তাহলে যে এই কথা হচ্ছে যে কি এইখানকার আনসার যেটা হবে, যে এই যে বিদেশি যারা থাকে সেটাকে হচ্ছে বিদেশে থাকে তাকে বলা হচ্ছে এলিয়েন বলা হচ্ছে, হ্যাঁ। আর এইখানে যেটা নেটিভ মানে স্থানীয়, এই এলিয়েন মিনস হচ্ছে বিদেশি, আর রেসিডেন্ট মানে বাসিন্দা, ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে বাসিন্দা। এই তিনটারই মানে প্রায় বাসিন্দা হয়ে আছে বা অধিবাসী, সব কিছু হয়ে আছে। তাহলে একের আনসার হয়ে যাবে বি নাম্বারটা। নেক্সট দেখো, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। আচ্ছা, তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে আমার বলার আগে, এবং সেটা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের স্কোর কত হলো। নেক্সট দেখো, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা কখনোই কি অ্যাভয়েড করা যাবে না, অর্থাৎ এড়ানো যাবে না, যেটা অনিবার্য হবে আর কি, সেটাকে বলা হচ্ছে কী দেওয়া হচ্ছে? ইনডেলিবল। তারপরে দেওয়া আছে দেখো ইনএভিটেবল। নেক্সট দেওয়া আছে ইনফলিবল, তারপরে ইনভিনসিবল। দেওয়া হচ্ছে ইনডেলিবল মিনস হচ্ছে তোমার হচ্ছে মুছে ফেলা যায় না এমন আর কি। ইনডেলিবল মানে কি হচ্ছে? তাহলে মুছে ফেলা যায় না এমন, কি বললাম? মুছে ফেলা যায় না এমন আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ইনএভিটেবল মানে অনিবার্য, যেটা হবেই আর কি, ঠিক আছে, অনিবার্য। নেক্সট হচ্ছে দেখো ইনভিনসিবল। ইনভিনসিবল মিন ইনফলিবল। ইনফলিবল মিন হচ্ছে যে কখনো ভুল করে না, যে ভুল করে না, যে কখনো ভুল করে না। তাহলে কি এটা বিশেষ করে আমরা গডকে বুঝি, যে কখনোই ভুল করতে পারে না। ইনভিনসিবল মিনস হচ্ছে, ইনভিনসিবল মানে হচ্ছে তোমার হচ্ছে যাকে মানে দ্যাট ক্যান নট বি কনকার্ড, যাকে জয় করা যায় না আর কি, ঠিক আছে, অজেয় বলা যেতে পারে। এর বাংলা হচ্ছে অজেয়, বা যাকে তুমি পরাজয় করতে পারবে না তাকে বলা হচ্ছে আমরা অপরাজেয় বলতে পারি। অপরাজেয় এই কথাটাও তাকে বলতে পারি। তাহলে এখানে দেওয়া আছে সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েড, যেটা কখনোই এড়ানো যাবে না, সেটা অনিশ্চিতভাবে হবে। তাহলে আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বি নাম্বারটা, ইনএভিটেবল। অপশন বি নাম্বার যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো কি বলছে, আ গ্রুপ অফ সিঙ্গার্স ইন আ চার্চ। চার্চে গ্রুপ অফ সিঙ্গার্স, এক দলকে চার্চে যে গান করে সেই সিঙ্গার্স থেকে কি বলা হয়? ব্যান্ড মানে হচ্ছে তোমার দল, ঠিক আছে। হোস্ট মানে অতিথি। কয়ার মিনস হচ্ছে যে চার্চে গান করে তাকেই বলা হচ্ছে কয়ার। আর ট্রুপ মানে হচ্ছে সেনাদল। ট্রুপ মানে হচ্ছে সেনাদল। তার এইখানে যে চার্চে গান করে তাকে বলা হচ্ছে এখানে কিন্তু কয়ার মিনস হচ্ছে যে চার্চে গান করে। নেক্সট দেখো, ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যে কিনা সহজে ক্লান্ত হয় না, তাকে আমরা কি বলা যেতে পারে? অক্লান্ত, অদম্য, এরকম বলতে পারি। দেওয়া হচ্ছে প্রথমে এটা দেওয়া আছে কি ইনএভিটেবল। ইনএভিটেবল মানে এর আগে বললাম যে কি হচ্ছে, যেটা কখনোই অ্যাভয়েড করা যাবে না। এর আগে আমরা দেখলাম ইনএভিটেবল যেটা হচ্ছে কি ছিল, এখানে দেখলাম ইনএভিটেবল মানে যেটা হচ্ছে এটা আনসার ছিল ইনএভিটেবল, দ্যাট সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, সেটা হচ্ছে ইনএভিটেবল দেখেছিলাম। তাহলে অনিবার্য। তাহলে এখানে দেখো ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যে সহজে ক্লান্ত হয় না, সেটা ইনএভিটেবল তো হবেই না, তাহলে মানে অনিবার্য। যেটা ইনডেলিবল, ইনডেলিবল মিনস হচ্ছে কি যেটাকে মুছে ফেলা যায় না, একটু আগে করে যেটা কি মুছে ফেলা যায় না, ঠিক আছে, ফেলা যায় না, মুছে ফেলা যায় না এমন। আর ইনডিফেটিগেবল মিনস হচ্ছে যে সহজে ক্লান্ত হয় না আর কি, অদম্য বলা যেত। ইনফলিবল মিনস হচ্ছে একটু আগেই বললাম ইনফলিবল মানে যে কখনো ভুল করে না, ঠিক আছে, ওয়ান হু ক্যান নট মিস্টেক, যে গডকে বোঝানো হয়। তাহলে এইখানকার আনসার হয়ে যাবে তোমার ইনডিফেটিগেবল মিনস হচ্ছে যে কখনোই সহজে ক্লান্ত হয় না। ফেটিক মানে ক্লান্ত, দেখো ইনডিফেটিগেবল মানে হচ্ছে সহজে ক্লান্ত হয় না।
আনসার হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এখানকার সি নাম্বার অপশন। নেক্সট দেখো কি বলছে, ইম্পসিবল অর এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ইম্পসিবল অথবা এক্সট্রিমলি ডিফিকাল্ট, তা বোঝা খুব কঠিন, আন্ডারস্ট্যান্ড মানে বোঝাটা খুব কঠিন হয়ে যায়, সেটা হচ্ছে দেখো কি হচ্ছে ইনঅডিবল। ইনঅডিবল মানে শোনা যায় না, ঠিক আছে, শোনা। ইনকম্প্রিহেন্সিবল মানে বোঝা যায় না এরকমটা। ইনকম্পিটেবল মিনস হচ্ছে, কম্পেটেবল মিনস হচ্ছে বেমানান, এটার মানে হচ্ছে বেমানান। হ্যাঁ, আর এটা দেওয়া আছে পরেরটা দেখো ডি নাম্বার দেওয়া আছে ইনএভিটেবল, মানে একটু আগে বললাম যে অনিবার্য, যেটা হবেই আর কি, একটু অনিবার্য। আর তাহলে কি হচ্ছে, দের সাম এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝা খুব কঠিন, যে বোঝা যায় না, অথবা ইম্পসিবল বোঝা, সেটাকে বলা হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। কম্প্রিহেন্সিবল মানে হচ্ছে বোঝা যায়, আর ইনকম্প্রিহেন্সিবল মানে বোঝা যায় না, তাহলে বিপরীত শব্দ ইনকম্প্রিহেন্সিবলের। নেক্সট দেখো এখানে বলছে 6 নম্বরটা দেওয়া আছে, আ টাইপ অফ ডোম শেপ শেল্টার বিল্ড ফ্রম ব্লকস অফ সলিড স্নো। তাহলে স্নো দিয়ে অর্থাৎ বরফ দিয়ে একটা গম্বুজ আকৃতির ঘর, সেই ঘরটাকে কি বলা হয়, চ্যালে বলা হয়। চ্যালে মিনস হচ্ছে কি সুইস দেশে, এখানে মানে বরফের দেশে যেটা কাঠের তৈরি নির্মিত একটা বাড়ি বা ঘর, যেটা বলা হচ্ছে চ্যালে বলা হয় যেটাকে। নেক্সট দেওয়া হচ্ছে উইগাম। উইগাম মিনস হচ্ছে যেটা হচ্ছে আমেরিকার, উত্তর আমেরিকার যে অধিবাসীরা, সেখানকার যে আদিবাসীরা কি করে, একটা গাছের ছাল বাকল দিয়ে সেটা একটা ঘর তৈরি করে, সেটাকে বলা হচ্ছে উইগাম। আর হাট মানে তো কুড়ে ঘর তোমরা জানোই, আর ইগলু মানে বরফের তৈরি ঘর, ঠিক আছে। এই ইগলুটাই হবে আনসার। এখানে দেখো, এখানে যেটা হচ্ছে স্নো দিয়ে তৈরি করেছে বড় গম্বুজ আকৃতির, সেটা হচ্ছে ইগলু। ইগলুর ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখো, তাহলে আনসার হয়ে যাচ্ছে ডি নাম্বারটা, ইগলু। নেক্সট দেখো 7 নম্বর কি বলছে, দ্যাট হুইচ ক্যান নট বি টেকেন বাই ফোর্স। যেটাকে কখনোই ফোর্স দিয়ে জোর করে তুমি সেটাকে নিতে পারবে না, জোর করে তুমি এটা ইস্তেমাল করতে পারবে না, সেটা হচ্ছে কি ইমপ্রেগনেবল, মানে হচ্ছে অজেয় অপরাজেয়, তুমি পরাজয় করতে পারবে না বলতে পারো, অভেদ্য বলতে পারো। নেক্সট আছে কি আছে অ্যাপ্রিহেন্সিবল। ইনঅ্যাপ্রিহেন্সিবল মানে হচ্ছে বোঝা যায় না এমনটা আর কি। ইনঅ্যাক্সেসিবল মানে তুমি সেখানে প্রবেশ করা যাবে না, অভেদ্য বলা যেতে পারে। তারপরে দেওয়া আছে কি ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে অপরিবর্তনীয়, যেটাকে পরিবর্তন করা যায় না। তাহলে হচ্ছে দেওয়া আছে দ্যাট ক্যান নট বি টেকেন বাই ফোর্স, তুমি জোর দেখিয়ে সেটাকে জয় করতে নিতে পারবে না, সেটাকে অজেয় বলা যেতে পারে বা অভেদ্য বলা যেতে পারে, সেটা হচ্ছে তোমার ইমপ্রেগনেবল, সেটা হচ্ছে হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, তাহলে লার্জ ইমপ্রেসিভ হাউস। লার্জ ইমপ্রেসিভ হাউস মানে একটা বড়, ইমপ্রেসিভ মানে হচ্ছে চিত্তাকর, জাঁকজমকপূর্ণ একটা বাড়ি, সেটাকে কি বলা হচ্ছে ম্যানশন, মানে হচ্ছে যেটা অট্টালিকা বলতে পারি, বড় বাড়ি, অট্টালিকা আমরা বলতে পারি, ঠিক আছে, অট্টালিকা, ঠিক আছে। নেক্সট দেখো কি হচ্ছে ক্যাবিন মানে হচ্ছে ছোট ঘর, ছোট কুটির বা ছোট ঘর। স্যাক মানে হচ্ছে ওই ছোট কুটির বা ঝুপড়ি সব টাইপের। ফোর্ট মানে হচ্ছে দুর্গ। তো আসলে এখানে ইমপ্রেসিভ হাউস বলতে কি বোঝানো হচ্ছে, ম্যানশন, যেটা অট্টালিকা বড় বাড়ি, ম্যানশন বকে বলা হয়। নেক্সট দেখা হচ্ছে কত নম্বর, 9 নম্বর। তোমাদের স্কোরগুলো কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, নেক্সট রেবিটস ডুয়েলিং, মানে রেবিট মানে খরগোশ, খরগোশের যে বাসস্থান সেটাকে কি বলা হয়, লেয়ার, স্টাই, ডেন নাকি বারো। দেখো লেয়ার আর ডেন তো প্রায় একই রকম, যে ডেন মানে তো সিংহের গুহা যেটাকে বলা হয়। লেয়ার মিনস হচ্ছে যেটা বন্য জন্তুদের বাসস্থান, সেটাকে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে লেয়ার বলা হচ্ছে। আর স্টাই মিনস হচ্ছে তোমার হচ্ছে শূকরের যে থাকার জায়গা, শূকরের যে খোয়ার বলা হয়, যেটাকে শূকরের থাকার জায়গাটাকে, সেটাকে বলা হচ্ছে স্টাই। আর এই বারো মিনস হচ্ছে রেবিটের যে বাসস্থান, রেবিটের যে গর্ত, সেটাকে বলা হচ্ছে বারো বলা হচ্ছে। তো আনসার হয়ে যাবে তোমার এই ডি নাম্বারটা, বারো। নেক্সট দেখো কি বলছে, আ সাউন্ড, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, 10টা রাখা হয়েছে। আ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড, একটা শব্দ যেটাকে কখনোই দ্যাট ক্যান নট বি হার্ড, শোনা যায় না। দেখো ইনএভিটেবল মতো বললে অনিবার্য, যেটা অনেকবার পড়লাম আমরা দেখলাম। ইনঅডিবল মানে শোনা যায় না। নেক্সট দেওয়া আছে দেখো ইনকম্প্রিহেন্সিবল মানে বোঝা যায় না। ইললেজিবল, এটা কিন্তু প্রথমে একটা আই, কিন্তু এটা বড় হাতের আই কিন্তু, হ্যাঁ, তারপর এটা বলেন।
ইললেজিবল মানে অস্পষ্ট, যেটা মানে হাতের লেখা মানে বলা যেতে পারে কঠিন বোঝা, খুব কঠিন একটা বা প্রায় বোঝা যায় না, সেটাকে বলা হচ্ছে ইললেজিবল। তাহলে এখানে বলছে দেখো যেটা শোনা খুব কঠিন, শোনা যায় না, ঠিক আছে। শোনা যায় না কি হচ্ছে অডিও থেকে অডিওবল এসছে, মনে রাখবে কিন্তু অডিও মানে কি শোনা, হ্যাঁ। তাহলে এখানে ইনঅডিবলটা হয়ে যাবে তোমার আনসার, ইনঅডিবল মানে যেটা শোনা যায় না। তো এই ছিল 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তাহলে এইরকম ভিডিও তোমরা আপলোড দেওয়া মাত্রই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি নেক্সট এরকম ভিডিও পেতে চাও ভিডিও আরও, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই সেটাও জানিয়ে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।